এখন হচ্ছে রাত বাজে হচ্ছে 12টা, মানে 12টা ক্রস হয়ে গেছে। আজকে হচ্ছে গিয়ে 26 নভেম্বর। আর এখন হচ্ছে ভিডিওটা বানাচ্ছি কারণ কিছু কথা মানে মনের মধ্যে আসতেছে, কিন্তু বলতে পারতেছি না বা বুঝাইতে পারতেছি না, মানে স্ট্যাটাস লিখলে অনেক বড় হয়ে যাবে। আমাদের দেশে এখন অনেকগুলা ঝামেলা চলতেছে, একটার পর একটা ঝামেলা। এক হচ্ছে গিয়ে অটো রিক্সার, আর একটা হচ্ছে গিয়ে স্টুডেন্টদের মারামারি, এই ভার্সিটির সাথে এই ভার্সিটি, এই কলেজের সাথে ওই কলেজ, সব কিছু মিলে একটা না বিশ্বাস অবস্থা। আর আজকে হচ্ছে গিয়ে আরেকটা ইস্যু হচ্ছে গিয়ে ইসকন ইসকনের যে চিফ, তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমি ফার্স্টেই একটু বলতে চাই যে কতদিন যাবৎ যাই হচ্ছে, সেই জিনিসগুলোই কিন্তু কিছু জায়গায় প্রমাণও মিলছে দ্যাট এগুলার পিছনে যে আওয়ামী লীগ যে জড়িত ছিল, রাইট? সো আমরা আসলে কি জাতিগতভাবে একটু কি বলবো, ইমোশনাল আর কি। সো এই কারণে আর কি আমরা ডিসিশন নিতে পারি না, বা আমরা হয়তো বা চায়ের আড্ডায় অনেক কিছু বুঝি, কিন্তু আসলে যেই জায়গায় আমাদের বোঝা উচিত সেই জায়গায় আমরা বুঝি না। যেরকম আমি একটু বলি দ্যাট মাইনরিটিসরা, মানে আমার ফেলো যে নেইবার্সরা আছে যারা হচ্ছে নন মুসলিম, তারা এখন বলতেছে যে তারা হচ্ছে গিয়ে নির্যাতিত। হ্যাঁ, এখন আসলে ফেসবুকে যেগুলো দেখানো হচ্ছে সেগুলাই তারা বারবার করে বলতেছে বা বুঝতেছে। হ্যাঁ, এখন আমার একটা ফার্স্ট যেটা স্টেটমেন্ট সেটা হচ্ছে, কোনো রাজনৈতিক দলই আসলে মানে প্রপারলি ইসলামিক ওরিয়েন্টেড না। আই এম সরি, মানে ইসলামিক বলতে কোনো ইসলামকে বিলং করে না। যেরকম আপনাদেরকে কি মনে হয় দ্যাট জামাত ইসলাম হচ্ছে আসলে ইসলামিক একটা মতাদর্শ বা ইসলামিক একটা পলিটিক্যাল পার্টি? আই ডোন্ট থিঙ্ক সো। তারা ইসলামটাকে পুঁজি করে তারা হচ্ছে গিয়ে মানে ক্ষমতাটাকে আঁকড়ে ধরতে চাইতেছে। তো ঠিক সেইভাবেই ইসকনও কিন্তু, আই ডু বিলিভ, যদিও আরেকটা ধর্মের আমার বলা উচিত না, আমার কাছে মনে হচ্ছে তাদের মানে আচার আচরণ দেখে যে ঘটনাটা এইটাই। কারণ আপনারা দেখেন দ্যাট ইসকন কিন্তু অনেকদিন যাবতই লাইমলাইটে ছিল না। হঠাৎ করে 5 আগস্টের পরে, সম্ভবত সেপ্টেম্বরে, রাইট, সেপ্টেম্বরের কোনো একটা ডেটে তারা হচ্ছে আবির্ভূত হলো চট্টগ্রামে। বিশাল বড় জনসমুদ্র হয়েছিল, রাইট, একটা সমাবেশ হয়েছে। আপনি কি গেছেন? না, যান নাই। আমার ফেসবুকের কোনো ফ্রেন্ডদের বা সিনিয়রদের যারা নন মুসলিম, কাউকেই আসলে আমি শুনি নাই যে তারা ওইখানে উপস্থিত ছিল। তাহলে আসলে উপস্থিত কারা ছিল? এখন মানে বাংলাদেশে তো ম্যাক্সিমাম জনগোষ্ঠী হচ্ছে গিয়ে মুসলিম। সো যদি একটা ইসলামিক মানে হিন্দুইজম একটা প্রোগ্রাম হয়ে থাকে, তাহলে তো হিন্দুদের থাকার কথা ছিল, রাইট? তা কেউ যদি না যেয়ে থাকে, বাংলাদেশে কয় পার্সেন্ট আসলে হিন্দু? আর কি পরিমাণ মানে সমাবেশটা কত বড় হয়েছিল? সবাই কি হিন্দু ছিল? আপনার কাছে এই কোশ্চেনটা রাখি, আপনাদের কাছে রাখি, মানে আমাদের এটা নিয়ে বলার কিছু নাই। আর আমাদের আসলে আরেকটু বেশি সচেতন হতে হবে। আমি বিশ্বাস করি আমরা যেই ধর্মেরই হই, আমরা ফার্স্টে বাংলাদেশি, এবং আমরা বাংলাদেশটাকে অনেক বেশি মানে ভালোবাসি। ইন দ্যাট কেস আমাদের আসলে এখন করণীয় কি? দ্যাট আমরা কি এগুলোকে মানে প্রশ্রয় দিব? আপনারা হয়তো ইমোশনালি হার্টেড হয়েছেন, আমরা অনেক সময় হয়েছি, যখন হচ্ছে শাপলা চত্বরে আমাদের অনেক মানে ইসলামিক ভাইদেরকে মেরে ফেলা হয়েছে, মানে ট্রাকে ট্রাকে করে নিয়ে যাওয়া হয়েছে, ব্লা ব্লা ব্লা, সবই আপনারা জানেন। তারপর মানে পদে পদে আমরা নির্যাতিত আমাদের দেশে, রাইট? আপনারা যেরকম এখন মনে করতেছেন নির্যাতিত, আমরা কিন্তু আসলেও নির্যাতিত ছিলাম একটা সময়। হ্যাঁ, আর আপনারা যে বলেন নির্যাতিত, এটার সাথে আমার কাছে মনে হয় আপনারা স্পেসিফিকলি বলতে চাচ্ছেন 5ই আগস্টের পর আপনারা নির্যাতিত, রাইট? আমার কিন্তু আরও বাজে বাজে সিনারিও মনে পড়তেছে, দ্যাট অনেক পিছনে, মিনস অনেক বছর আগেও, মানে আওয়ামী লীগ থাকা অবস্থায় বা আওয়ামী লীগ না থাকা অবস্থায় অনেক মানে প্রচুর পরিমাণ নির্যাতন হয়েছে। মানে পূজার আগের দিন, যেগুলো আমরা এখন দেখতেছি দ্যাট 5ই আগস্টের পর হয়েছে, তো এরকম আরও অনেক কিছু কিন্তু আমরা দেখছি, রাইট? কিন্তু 5ই আগস্টের পর আপনারা একটা জিনিস বলতেছেন না যে মানে আপনাদের ইসলামিক ভাইরা কিন্তু আপনাদেরকে প্রোটেক্ট করছে, রাইট? আপনাদের কিন্তু পূজা মণ্ডপগুলোয় যেই প্রবলেমগুলো হয়েছিল, একটা নতুন একটা কান্ট্রি যখন রিফর্ম করে একটা বিপ্লব সরকার, তখন আসলে অনেক ধরনের প্রবলেম হয়। তো সেই প্রবলেমগুলোর ভিতরেও যখন রিফর্ম মানে আপনারা যখন পূজাটা করতে গেছেন, তখন আমার মনে হয় না তেমন কোনো প্রবলেম হয়েছে। টুকটাক প্রবলেম হয়েছে, এটা আমি স্বীকার করি, আমার আশেপাশের আমি দেখছি। বাট এরকম প্রবলেম কিন্তু মুসলিমরাও ফেস করছে, রাইট? যেরকম আপনারা বলতে চাচ্ছেন নির্যাতন, মাশরাফি বিন কি হিন্দু? হিন্দু না। মাশরাফি বিন কিন্তু নির্যাতিত, তার বাসা কিন্তু ভাঙচুর হয়েছে, পুড়ায় দেওয়া হয়েছে। লিটন দাস, হ্যাঁ, উনি একজন হিন্দু, কিন্তু ওনার বাসা কিন্তু পুড়ায় দেওয়া হয় নাই।
আসলে এখানে ফ্যাক্টটা ছিল দ্যাট যারা আওয়ামী লীগের সাথে ওরিয়েন্টেড ছিল, লোকজন তাদের উপর খেপা ছিল, তাদেরকে নির্যাতন করা হয়েছে। এখন সেটার ভিতরে যদি আপনি হিন্দু হয়ে থাকেন এবং ওইটাকে ফোকাস করেন, দেন দ্যাটস নট গুড। আর লাস্ট থিং টু সে ইজ, দেশটা আপনার, ডিসিশন আপনার। আপনারা যারা ইন্ধন দাতা, তাদের ইন্ধনে পড়ে কি করতে যাচ্ছেন, কি করছেন, এবং সেটা হলে বাংলাদেশের কি হবে, ভবিষ্যৎটা কি দাঁড়াবে, সেটা একটু চিন্তা করবেন। আল্লাহ হাফেজ।